আজ যদি আমাদের প্রশ্ন করা হয় যে আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে সবাই জোরে বলবেন হ্যাঁ অবশ্যই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের বলেছেন যে যদি তোমরা সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকো তাহলে তার অনুসরণ করো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ দিই টাকলু নিজে প্যান্ট করে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ দিই অন্যায় নাম বর্জন করে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন আজিবুল্লাহ রাসূলুহু ইন কুনতুম মুমিনিন। তো যদি তোমরা সত্যি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহর রাসূলের অনুগত করো। আয়াতটি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই আয়াতটিতে বলা হয়েছে সত্যি যদি আমরা মুমিন হয়ে থাকি তাহলে আমাদেরকে মুমিন হতে হবে। আয়াতে আপনি লক্ষ্য করুন আজিবুল্লাহ রাসূলুহু একসাথে বলা হয়েছে। তার মানে অনেকে বলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো, আল্লাহর কথা মানবো না, এটা কখনোই হতে পারে না। আবার কেউ বলে আমরা আল্লাহ তাআলার কথা মানবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মানবো না, এটা হতে পারে না। এই আয়াত আমাদের দৈনন্দিন জীবনের আয়না। আমরা দেখি নামাজে অলসতা, পর্দায় অবহেলা, সুদ, মিথ্যা, বিপদ, হারাম সম্পর্কে লিপ্ত থাকার পরে আমরা বলি মুমিন। যদি তোমরা দাবি করো যে আমরা মুমিন তাহলে প্রমাণ লাগবে। কি প্রমাণ লাগবে? নামাজ পড়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি হুকুম দিয়েছেন সেগুলিকে পরিপূর্ণভাবে মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলিকে মেনে চলা, যেগুলি থেকে নিষেধ করেছেন সেগুলি থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান ইউতির রাসূল ফাকাদ আতা, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে মানলো, আল্লাহ রাসূলের অনুগত করলো, আনুগত্য করলো, সে ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। ওমান তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে দিল, আমা আরসালনাকা আলাইহিম হাফিযা, এবং আপনাকে আমি তাদের রক্ষণাবেক্ষণকারী হিসেবে প্রেরণ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা এই ব্যাপারে মুখ ফিরিয়ে দিল আমি আপনাকে তাদের পাহারাদার হিসাবে এই পৃথিবীর বুকে পাঠাইনি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ সত্য পৌঁছে দেওয়া, মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে লালগোলা কোথায়, আমি আপনাকে লালগোলা যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিলাম, কিন্তু আপনি যদি ভুল রাস্তাতে চলে যান তারপরে আপনি তো আমাকে পরবর্তীতে আপনাকে গাইড দিতে পারবেন না যে আপনি বলার কারণে আমি লালগোলা দিতে পারিনি। অতএব আমাদেরকে এই পৃথিবীর বুকে কিভাবে চলাফেরা করতে হবে, কাকে অনুসরণ করতে হবে সেগুলি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। তারপরেও যদি আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানি, তার আনুগত্য না করি, আল্লাহর আনুগত্য না করি, তারপরে যদি আমরা বলি যে আমরা তাদের দিকে দায়ী করে তাহলে কখনোই হবে না। কারণ যে ব্যক্তি যাকে অনুসরণ করবে কিয়ামতের দিন তার সাথে তার কিয়ামত হবে। অর্থাৎ আজ যদি আমরা কোনো খেলোয়াড়দের অনুসরণ করে চলি, আজ যদি আমরা কোনো নায়কের অনুসরণ করে চলি, তাহলে কাল কিয়ামতের দিন আপনার আমার সাথে তাদের সাথে, কিন্তু আপনি আপনার আমার হাসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে না। যদি আপনি আল্লাহকে মেনে চলেন, আল্লাহর হুকুম আদেশ নিষেধকে যদি মেনে চলেন, তাহলে অবশ্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের জন্য সুপারিশ করবেন, আর যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না মেনে চলেন তাহলে আপনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুপারিশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাইফা তাতান আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়াকুলিল আমরু মিনকুম, এবং নেতৃবর্গ শাসকরা তাদের অনুসরণ করো। এই আয়াতটি একটু বোঝার দরকার রয়েছে। একটু লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ শব্দের আগে কিন্তু আপনি শব্দ ব্যবহার করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের আগে কিন্তু আপনি শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু উলিল আমর এই শব্দের আগে কিন্তু আপনি শব্দ ব্যবহার করা হয়নি। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে শর্ত সাপেক্ষে। কোন নেতা, কোন আলেম যদি তার মনোভাব হলো আমাদেরকে মত দিয়ে দেয় তাহলে সেটা আমরা কখনোই মানব না। এবং যদি আমরা কোনো বিষয়
ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই কাজ তারাই করবে যারা কিয়ামতের দিবসের প্রতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে। এই কাজ তাদের দ্বারা সম্ভব। তাহলে সে সবচেয়ে বলতেন না, তাহলে সে সবচেয়ে বলতেন না যে যারা কিয়ামতের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে তাদের দ্বারা এই কথা বলা হবে। বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা আপনি আমাদেরকে কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ এবং তাকে অনুসরণ করে যেন আমরা জীবন অতিবাহিত করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।